আসসালামু আলাইকুম। আজকে আমরা কোড শেপ স্ট্যাটাস 133 ডিভিশন 4 এর এবিসি কনজেকচার 3 এর এই প্রবলেমটার সলিউশনটা দেখব। তো এই প্রবলেমটাতে আমাদের বলা হয়েছে আমাদের একটা স্ট্রিং দেওয়া থাকবে এবং এই স্ট্রিং এ শুধু এ বি সি এই তিনটা ক্যারেক্টারই থাকবে এবং আমাদের বলা হয়েছে যে আমাদের কিছু অপারেশন করতে হবে। আমাদের প্রথমে এ বি সি যে সাব স্ট্রিংটা আছে এটা এর মধ্যে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? এবং আমাদের আইদার এ ওই সাব সিকোয়েন্স থেকে এ বিয়োগ দিতে হবে, না হয় সি বিয়োগ দিতে হবে। এটা যদি করি তাহলে আমাদের এস এর যে লেন্থটা আছে এটা এক করে কমবে। যেমন তারা এখানে একটা উদাহরণ দিছে, আমাদের এই যে স্ট্রিংটা, এই স্ট্রিংটাতে এবিসি সাবসিকোয়েন্স পাইছে এই যে এখানে এ, দেন এই জায়গায় বি, দেন এই জায়গায় সি, একটাই পাইছে। কারণ এটা তারা কি করছে, এখানে আমার অপশন আছে, আমার 4 নাম্বার ইন্ডেক্সে এ আছে এবং আমার 8 নাম্বার ইন্ডেক্সে সি আছে। আমি এ বা সি দুইটাতে একটা সরাইতে পারি। তো আমি আমার কি বলছে, আমার মিনিমাম নাম্বার অফ মুভ এটা বের করতে বলছে, যেটা তারা আমার এস এর থেকে এ বা সি সরাইয়া এমন একটা পজিশনে আসে যেখানে আমার এবিসি সাবস্ট্রিং সাবসিকোয়েন্স থাকতেছে না, যাতে করে আমার আর কোনো অপারেশন পারফর্ম করা লাগতেছে না। তো এটা মিনিমাম নাম্বার অফ মুভস আমাদের বের করতে বলছে। তো এখান থেকে দেখেন, এখান থেকে যদি আমি শুধু এ সরাই ফেলি তাহলে কিন্তু আমার আর এই সাবসিকোয়েন্স থাকতেছে না, বিকজ এরপরে বি এ আছে, বি এর পরে যেটা কাউন্টেবল না। এ অবশ্যই থাকতে হবে বি এর আগে এবং সি বি এর পরে থাকতে হবে। এখন যদি আমি সি ডিলিট করতাম তো সি কিন্তু পরে আবার আরেকটা ছিল, তো এটা করা যাবে না। এখানে এটাই বলা হয়েছে। একটা জিনিস আপনারা লক্ষ্য করেন, আমার যে স্ট্রিংটা দেওয়া থাকবে ওই স্ট্রিং এর মধ্যে এই একটা জিনিস তো নিশ্চিত বি থাকতে হবে, বি আমার ডিলিট করা যাবে না, এবং বি এর আগে এ থাকতে হবে এবং বি এর পরে কোনো একটা জায়গায় স্ট্রিং এর কোনো একটা ইন্ডেক্সে সি থাকতে হবে, রাইট? এন্ড দেন এখানে দেখেন তারা যে ইনপুট নিচে প্রথম কেসে দেখেন এবিসি আছে। তো আমার এখান থেকে সি যদি সরাই তাহলে এখানে এবিসি সাব সিকোয়েন্স দেখা যাইতেছে, তো আমার সি সরানো যাবে না। আমি এর বদলে যদি এ সরাই দেন আমার যে স্ট্রিংটা থাকতেছে এটা হইতেছে বিসিসি। সো এই ক্ষেত্রে মিনিমাম নাম্বার অফ অপারেশন নিড ইজ 1, এখানে আউটপুট হইতেছে 1। বাদ বাকি কেসের ক্ষেত্রেও সেম। তো এই প্রবলেমটার সলিউশনটা আপনি কিভাবে করবেন দেখেন, আপনি সিম্পলি সব যা ইনপুট নেওয়ার এগুলো ইনপুট নেবেন, নেওয়ার পরে আপনার ফর লুপ চালাইবেন ওই স্ট্রিং এর সাইজ পর্যন্ত এবং আপনি চেক করবেন আমার এ কতটা আছে। আমার যদি স্ট্রিং এর কোনো একটা ইন্ডেক্সে এ থাকে দেন এ প্লাস প্লাস করব এবং আমি এটা চেক করব পরবর্তী ইফ স্ট্রাকচারে যদি বি হয়, ঠিক আছে, এবং আমার এর যে আমি মানটা বের করছি এটা যদি 0 থেকে বেশি হয়। তো অর্থাৎ দেখেন আমার যদি বাই চান্স শুরুতে যদি বি থাকে তাহলে এই ইফ স্ট্রাকচারে কিন্তু ঢুকতেছে না, বিকজ এই ইফ স্ট্রাকচার অনুযায়ী এ এর মান আমার 0 থেকে বড় হইতে হবে। আর শুরুতে যদি আমার এ বি থাকে তাহলে আমার এই ইফ স্ট্রাকচারে ঢুকতেছে না, এটা কাউন্টই করতেছে না। এরপরে যে ইফ স্ট্রাকচারটা আছে এটাতে দেখবেন এস এর যে ইন্ডেক্স, কোনো একটা ইন্ডেক্সে যদি আমার ক্যারেক্টার সি হয় এবং এর মানটা যদি আমার এর কাউন্টটা যদি 0 থেকে বড় হয়, বি এর কাউন্টটা যদি 0 থেকে বড় হয়, সেই ক্ষেত্রে আমরা আমাদের যে আনসার আছে এটার মানটা প্লাস প্লাস করব এবং এ আর বি এর মানটা আমরা মাইনাস করব। এখন এখানে একটা জিনিস দেখেন, এটা যে করছি বি ইকুয়াল টু এ, এটা করার ফলে কি হয়েছে দেখেন, এখানে আমার এই যে মনে করেন আমি যদি একটা উদাহরণ দিই, সাপোজ এ বি সি, ঠিক আছে? আপনাদের হয়তো মনে হইতে পারে যে এখানে তো আমার এর মান দুইটা হইতেছে, এ কাউন্ট করার পরে প্রথম ইফ স্ট্রাকচার অনুযায়ী এর মান হইতেছে 2 এবং আমরা যেহেতু এটা ডিক্লেয়ার করছি অর্থাৎ বি এর মানও আমার হয়ে যেতেছে 2, যদিও এখানে বি এর মান কিন্তু 2 না। তো এখানে দেখেন এর পরের কেসে কি হইতেছে, আমার এর পরের কেসে কিন্তু আমার এই যে সিতে যখন আসতেছে তখন এটা আমরা দেখতেছি এর যে কাউন্টারটা আমরা ডিক্লেয়ার করছিলাম এটার মানটা যদি 0 থেকে বড় হয়, বি এর মানগুলো যদি কাউন্টার যদি 0 থেকে বড় হয়, সেক্ষেত্রে আমার আনসারের মানটা প্লাস প্লাস করতেছে। তো দেখেন এই যে যখন এই ইন্ডেক্সে আসবে আমার লুপটা, তখন কি হইতেছে, আমার সব কন্ডিশন মানতেছে এবং আনসারের মান আমরা প্লাস প্লাস করতেছে। তো আনসার আমার হইতেছে প্রথম ক্ষেত্রে যখন একটা আমি সি পাইছি তখন আমার আনসার হইতেছে 1। এর পরের বার যখন আবার সিতে যাইতেছে, আবার আমার এখানে কি হইতেছে, এ আর বি এর মান কিন্তু এক এক করে কমে যেতেছে, তো এখানে হয়ে যেতেছে 1 1। এন্ড দেন আমার যখন সি এর পরবর্তী যে ইন্ডেক্সটা সেটাতে যখন যাইতেছে এটা তো সেম কন্ডিশন মানতেছে, এর মান 0 থেকে বড়, বি এর মান 0 থেকে বড়, সেক্ষেত্রে আমার আনসারের মান আরো 1 বাড়তেছে, তো হইতেছে 2। এখন এরপরে আমার এ আর বি এর মান কিন্তু 0 হয়ে যাইতেছে, তো এখানে আর যাইতেছে না। এখন মনে করেন আমার যদি স্ট্রিংটা এরকমও থাকতো এ এ এ বি সি সি, সেই ক্ষেত্রে দেখেন আমার যখন এখানে প্রথমে তো এগুলা কাউন্ট করতো এ, দেন এর যতটা মান বি এর ততটা মান আমার এখানে ডিক্লেয়ার করে দিতাম।
দেন আমার সি তে যখন আসতো তখন কি হইতো বাদ বাকি যে কন্ডিশন গুলো আছে এগুলো ম্যাচ করতো, ম্যাচ করার ফলে আমার আনসারের মান আমি 1 করে বাড়াইতাম, ঠিক আছে। এবং আমার এ আর বি এর মান আমি 1 করে কমাইতাম। তো যেহেতু এ আর বি এর মান আমি আমার যে কন্ডিশন আছে এই অনুযায়ী 3 1 কমলে হয়তো 2 আর 2, রাইট। দেন এর পরের বার যখন আবার সি তে যাইতো তখন কি হইতো আমার সেম কন্ডিশন গুলো সব স্যাটিসফাইড হইতো, আনসারের মান আমার 1 বাড়তো এবং আমার কি হইতো এ আর বি এর মান 1 করে কমতো, তখন এ আর বি এর মান হইতো 1 1। এখন দেখেন এখানে একটা জিনিস, এরপর তো আর কোনো সি নাই, তো সেই ক্ষেত্রে আমার আর কোনো কিছু বাড়তেছেও না কমতেছেও না, আনসারের মান আমার দাঁড়াইতেছে 2। এবং এই কেসটার ক্ষেত্রে যদি আপনি দেখেন আপনার এই যে এবিসি আমার বাইরেতেছে, এখানে দেখেন আমার যেহেতু বি সরানো যাবে না, শুধু সরাইতে পারলে আমি এ আর বি রে সরাইতে পারবো। তো আমি যদি এখানে এ সরাই, এ যদি 3টাও সরাই, তো আমার এটা ম্যাক্সিমাম নাম্বার হয়ে যেতেছে, তাই না? তো এটা তো করা যাবে না। তো আমার সি এর যে মানগুলো আছে এটা আমি চেক করতেছি। তো এখানে সি 2টা আছে, আমি এই 2টা সি রে যদি বিয়োগ করে দিই তাহলে আমার যে স্ট্রিংটা থাকতেছে এ এ এ বি, এটাতে কোনো এবিসি সাবসিকোয়েন্স থাকতেছে না। এভাবে যদি আপনি আপনার প্রবলেমটা সলিউশনটা করেন, ইজিলি প্রবলেমটা সলিউশনটা হয়ে যায়।